আজ আমি আলোচনা করব আত্মীয় পরিবারের মধ্যে যারা গায়ের মাহরাম তাদের থেকেও কি পর্দা করতে হবে। হ্যাঁ, এ বিষয়ে আমি বলবো, হ্যাঁ, তাদের থেকেও পর্দা করতে হবে। আত্মীয়দের মধ্যে যারা গায়ের মাহরাম, যেমন চাচাতো, মামাতো, খালাতো, ফুফাতো, ভাই বোন, দেওর, ভাবি, ভাসুর এবং দুলাভাই, এদের মধ্যে পর্দা করা জরুরি। কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওর এবং ভাসুর সম্পর্কে বলেছেন এরা হলো মৃত্যুর সমতুল্য। আন উকবাত ইবনে আমির আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إياكم الدخول على النساء فقال رجل من الأنصار يا رسول الله أفرأيت الحمو قال الحمو الموت। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা গায়ের মাহরাম মহিলাদের কাছে যাওয়া থেকে বিরত থাকো। এক আনসারী সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দেওর এবং ভাসুর সম্পর্কে আপনার অভিমত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল হামু আল মাউত, এরা হলো মৃত্যুর সমতুল্য। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওর এবং ভাসুর সম্পর্কে বলেছেন এরা মৃত্যুর সমতুল্য। মানুষ যেমন সব সময় মৃত্যু থেকে আশঙ্কা করে, মৃত্যু থেকে দূরে থাকার চেষ্টা করে, মানুষের অভ্যাস হলো মানুষ মৃত্যুর কথা শুনলে দূরে চলে যায়। অনুরূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওর এবং ভাসুর সম্পর্কে বলেছে এরা মৃত্যুর সমতুল্য, এরা ভয়ঙ্কর একটি বিষয়। সেই জন্য এদের কাছে বিনা কারণে অপ্রয়োজনে কথাবার্তা বলা, একই কথাবার্তা বলা এবং বেপরদায় থাকা মোটেই জায়েজ নয়। অথচ আমাদের সমাজে চাচাতো, মামাতো, খালাতো, ফুফাতো ভাই বোনের মধ্যে, দেওর ভাবির মধ্যে, শালি এবং দুলা ভাইয়ের মধ্যে খোলামেলা কথাবার্তা চলে, একই নির্জনে থাকা চলে এবং দুলাভাই শালিকে নিয়ে বেড়াতে যায়। অথচ এগুলো সম্পূর্ণ শরিয়াতে নিষিদ্ধ, অথচ আমাদের সমাজে এগুলো কোনো দোষারোপ বলে মনে করা হয় না। মোটেই শরিয়াতে এগুলো মোটেই জায়েজ নয়। সেজন্য আমাদের এ থেকে বিরত থাকতে